সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। আজকের যে জিনিসটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে একটি সোনির 6.2 চ্যানেল। মডেল নাম্বারটা দেখাচ্ছি, দেখুন, এটা হচ্ছে মডেল নাম্বার। তো এর সম্পর্কে বলতে গেলে প্রথমত মনে পড়ে যায় এই 5.1, 6.2, 7.1, 7.2, এই ধরনের যেগুলো হচ্ছে ডিকোডার, ডিজিটাল কার্ড থাকে এবং এইচডিএমআই থাকে। এই যে এরকম, এটা খুব ছোট এইচডিএমআই, তিনটে, 1, 2, 3টে পোর্ট আছে। তো সেক্ষেত্রে এই সেটগুলো আমাদের ইন্ডিয়ান ক্লাইমেটে প্রচুর খারাপ হয়। সে শুধু সোনির না, সোনি বলুন, ডেনন বলুন, অঙ্কিও বলুন, ইয়ামা বলুন, মারেঞ্চ বলুন, টেকনিক বলুন, যারাই এই ধরনের 5.1, 6.2, 7.2 খারাপ হবেই হবে। এবং আমার বন্ধুদের জানাচ্ছি, ইউটিউবে যদি কোনো চ্যানেলে দেখেন এই ধরনের সেট বিক্রি করছে, আমার অনুরোধ আপনারা কিনবেন না, ঠকে যাবেন। তো এদের প্রবলেম কি হয়? প্রথমত হচ্ছে অ্যাম্পলিফায়ার ঠিকই থাকে সাধারণত, অ্যাম্পলিফায়ার সেকশনটা, অর্থাৎ কিনা পাওয়ার অ্যাম্পলিফায়ার, কিন্তু ওই প্রি অ্যাম্পলিফায়ার সেকশনে, যেমন ধরুন এই সেটটার, এর আগে বিদেশি সেটের বহু সেটের আমি দেখিয়েছি, ডেনন, ইয়ামা, নাকামিচি, অঙ্কিও। যেমন এইটা হচ্ছে মেনলি এর সাউন্ড প্রসেসর, মানে সাউন্ড কার্ড, এইটাই টোটাল সাউন্ড প্রসেসিং করছে। +7 ভোল্ট আর -7 ভোল্টে পুরো টোটাল এটা অপারেট হচ্ছে। টোটাল এখানে একটা এসটিআর আছে, এখানে একটা পাওয়ার রেগুলেটর চিপ আছে, 7805 আছে বোধহয়, খুব সম্ভবত। হ্যাঁ, তো তাহলে যারা অনেক কস্টলি, এর সঙ্গে বক্স টক্স দিয়ে কিন্তু বেশ ভারী রকম একটা দাম হয়। টোটাল সেট আপ কিনতে গেলে এই ধরনের সেটগুলো, মানে সনি বলুন, ইয়ামা বলুন, অঙ্কিও বলুন, ডেনন বলুন, ডেনন ফেননের সঙ্গে তো গুছিয়ে দেয় মানে আপনার বোসের স্পিকার, মোটেও যেটা আমার পছন্দ না, আমার ব্যক্তিগত ব্যাপার বোসের স্পিকার। তো সেক্ষেত্রে যারা কিনে ফেলবেন, এবারে তারা কি করবেন, সেটা ফেলে দেবেন? এর আগেও আমি কিন্তু এরকম অনেক ইয়ামা আমার ভিডিওতেই আছে, ইয়ামা বলুন, বিশেষ করে পায়োনিয়ার, ডেনন, ঠিক সেম টাইপের বানিয়েছি এবং সাকসেস হয়েছি। যাদের 6.2 ছিল 6.2, বা 5.1 ছিল 5.1, 7.1, যা ছিল তাই করেছি। তো প্রত্যেকটা সার্কিটই আলাদা, কিন্তু মেথডটা এক। আমি বারবার বলেছি যে আমার কোনো সার্কিট ডায়াগ্রাম কোনো লাগে না, কোনো সার্কিট ডায়াগ্রাম কোনো কিছু ছাড়াই আপনাকে স্টাডি করতে হবে, তবেই কিন্তু আপনি স্পেশাল ইঞ্জিনিয়ার। আর যারা বুঝবেন না, প্লিজ এই ধরনের সেট নেবেন না, প্রথমেই না বলে দেবেন, ঘাঁটবেন না। আর যারা বুঝবেন অবশ্যই নেবেন, যারা পারবেন অবশ্যই তারা করতে পারবেন, তবে কাজটা কিন্তু অত সহজ নয়, যথেষ্ট ক্রিটিক্যাল, যথেষ্ট ক্রিটিক্যাল। তো প্রথমত এদের কি হয়, আমি বারবার বলছি, অ্যাম্পলিফায়ার ঠিক থাকে, মেন পাওয়ার অ্যাম্পলিফায়ার, কিন্তু আপনি কোনো আউটপুট পাবেন না, ডিসপ্লেও না পেতে পারেন, বারবার স্ট্যান্ড বাই মোডে চলে যেতে পারে। এই সব প্রবলেমগুলো সমস্ত কিন্তু ওই ডিকোডার কার্ড থেকে আসছে। একদম ডিকোডার কার্ড, সাউন্ড কার্ড একদম একসঙ্গে এরা বানিয়ে ফেলে, সেই জন্যই এত বেশি খারাপ হয়। এইবারে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, যে কথা বলতে আসছিলাম, সত্যিকারের ইলেকট্রনিক্সটা আমি খুব ভালোবাসি ছোটবেলা থেকেই। তারপরে তো পড়াশোনা করে পাস করা না করা সে পরের কথা, স্কিলটাই আপনার বড় কথা। যার যেমন স্কিল আছে সে তেমন লেভেলে যাবে। আর আমি পারি বলেই এত খুলে দেখাই আর আপনাদের বোঝাবার চেষ্টা করি। অনেকেই এই হয়ে গেছে, এই করে দিলাম, একটা বোর্ড ছিল আমার কাছে চেঞ্জ করে দিলাম, এরকম হয় না ভাই। হ্যাঁ, কারো কাছে বোর্ড ছিল আলাদা ব্যাপার, কিন্তু আপনি কত বোর্ড পাবেন? একটা ইসেট সেম মডেলের খারাপ হয়ে গেছে, আপনি সারা পৃথিবী খুঁজুন না,
ওর ওই এই বোর্ডটা জোগাড় করে আনুন দেখি। হ্যাঁ, কোনো পুরোনো মডেলের হয়তো ভালো আছে, তখন লাগিয়ে দিলেন। সেটা কৃতিত্ব নয়। কৃতিত্ব আপনি তখনই কাজ জানেন যখন আপনি সেই সেটটাকেই ওই কার্ড বাদ দিয়ে সেম আউটপুট, সেম জিনিস, সেম এফেক্ট সমস্ত কিছু আনতে পারলেন, তখনই হচ্ছে আপনার ক্যালি। এবারে আসছি সেটটা সম্পর্কে বন্ধুরা, আগে কিছু বলে দিই, না হলে আপনাদের অসুবিধা হবে। প্রথমত এখানে 5 ভোল্ট হলো, এইখানে এই যে 5 ভোল্ট হলো, 5 ভোল্ট হয়ে এইখানে এই প্রসেসরে আসবে। এইখানে 5 ভোল্টটা প্লাস মাইনাস যে 7 ভোল্ট বলেছিলাম সেটা এই প্রসেসর, এইটা হচ্ছে মেন প্রসেসর। এই প্রসেসরে আসবে, এই প্রসেসরে এসে এইখানে যে রিলেটা আছে এই রিলেটাকে চালু করবে। এই রিলেটা চালু হওয়ার পরে তারপর সে যা হয় আর কি, এর আগে বহু ভিডিওতে আমি বলেছি, যারা ভিডিও না দেখেছেন তারা সাবস্ক্রাইব করুন, ভিডিও দেখুন, তাহলে অনেক কিছু জ্ঞানের ব্যাপার আছে, অনেক কিছু শেখার ব্যাপার আছে। তো সেক্ষেত্রে ফার্স্ট স্টেজ এইটা দেখলাম, এখানে ওকে থাকে, আমি বলে দিচ্ছি এখানে ওকে থাকে, ট্রান্সফর্মার ওকে থাকে। ট্রান্সফর্মার সম্পর্কে বলতে গেলে একটা কথা মনে পড়ে গেল, আমি যে ধরনের ট্রান্সফর্মার ব্যবহার করি, এখানে দেখুন সেই পুরো সিল করা, ওয়েল্ডিং করা, দেখুন। কারণ কি, এর যে কোর গুলো আছে, কোর গুলো যদি সিল করে দেওয়া হয়, ঢালাই করে দেওয়া হয়, তাহলে কি হবে, ভাইব্রেশন একদম হবে না, তাতে ম্যাগনেটিক ফিল্ডটা একদম সুন্দরভাবে ধরে রাখতে পারবে। আর ট্রান্সফর্মার কাপাকাপির তো কোনো চান্সই নেই। অনেক ট্রান্সফর্মার হাতে দিয়ে একটুখানি এরকম করে ধরবেন, যেন ট্রান্সফর্মারটা অল্প হলেও কাঁপছে, এইখানে সম্ভবই না, অত্যন্ত ভালো টাইপের ট্রান্সফর্মার। তো এই ট্রান্সফর্মার সম্পর্কে অনেক বলেছি, ভিডিও বড় হয়ে যাবে, মেন যেটা এসছি সেটার কথাই বলি। ফার্স্ট আপনাকে অ্যাম্পলিফায়ারটাকে স্টাডি করতে হবে, যে অ্যাম্পলিফায়ারের কটা অ্যাম্পলিফায়ার আছে, দুটো করে ট্রানজিস্টর আছে, মানে একটা চ্যানেল, দুটো চ্যানেল, তিনটে, চারটে, পাঁচটা, ছটা চ্যানেল আছে। তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা ট্রানজিস্টর, ইচ চ্যানেল 1 পেয়ার ট্রানজিস্টর। ট্রানজিস্টরের নাম্বার আপনারা তো সেই কি 52001943 তেই পড়ে আছেন, আমি কিন্তু তাতে নেই। ট্রানজিস্টর আছে অরিজিনাল সানকেনের MN 2488, MN মানে NPN। আরেকটা তার সঙ্গে ডায়ালিং টনে আছে MP 1620। MP কেন না, ওটা হচ্ছে PNP, একটা হচ্ছে NPN PNP, সেই জন্য হচ্ছে একটা হচ্ছে MP আর একটা হচ্ছে MN। অত্যন্ত ভালো মানের ট্রানজিস্টর, খুব মানে আপনারা যারা পড়াশোনা করেন ডেটা শিট দেখে নিতে পারেন, দুর্দান্ত মানের ট্রানজিস্টর। এইবারে কি করেছে, এইখানে একটু দেখান, এইখানে প্রত্যেকটা চ্যানেল হওয়ার পরে এমিটার আউটপুট আছে, আর ট্রান্সফর্মার আছে 40040। ঠিক আছে বন্ধুরা, তো সেক্ষেত্রে চলে আসলো, এইখানে দেখুন একটা করে আইসি লাগানো আছে, দেখাচ্ছি। এই দেখুন একটা আইসি, এই দেখুন একটা আইসি, আর এই দেখুন একটা আইসি, তিনটে আইসি আছে। এই তিনটে আইসি কি কাজ করছে না, তিনটে আইসি টোটাল ড্রাইভার ট্রানজিস্টর দিয়ে যে সার্কিটটা আমরা বানাই, টোটাল ড্রাইভার সেকশন করা হয়েছে। আইসিটি নাম্বার কি, ইউপিসি 2581। এটি একটি 15 পিনের দুর্দান্ত মানের সুপার কোয়ালিটি ড্রাইভিং আইসি, যেটা কিনা এক একটা আইসি দুটো চ্যানেল ইনপুট করতে সাহায্য করে। অর্থাৎ আমি ধরলাম এইখানে দুটো ট্রানজিস্টর একটা অ্যাম্পলিফায়ার, এখানে দুটো ট্রানজিস্টর একটা অ্যাম্পলিফায়ার হলো। এই দুটো অ্যাম্পলিফায়ারের জন্য, অর্থাৎ একটা স্টিরিও যদি অ্যাম্পলিফায়ার হয়, তার জন্য এই আইসিটি যথেষ্ট। তাহলে আমার যদি টোটাল কটা চ্যানেল হচ্ছে, 12টা ট্রানজিস্টর মানে 6টা চ্যানেল হচ্ছে, 6টা চ্যানেল মানে, তার মানে আমার এই ইউপিসি কটা লাগবে, এই আইসি তিনটে লাগবে। এই দেখুন একটা, দুটো, আর এই যে একটা দেখুন বন্ধুরা, তিনটে। সুপার ড্রাইভ। এইবার কথায় আসছি, প্রথমে এই রিলে তো মাইক্রো প্রসেসরের জন্য এই রিলে কিন্তু রিলিজ হবে না, অর্থাৎ সেটা অন হতে চাইবে না। আপনি কি করবেন, এই রিলের যে
মানে রিলে যেটাকে সুইচিং করছে সেই সুইচিংটাকে আপনি শর্ট করবেন, অর্থাৎ আপনারা শর্ট করবেন। এই দেখুন আমি শর্ট করেছি, ঠিক আছে। রিলের কিন্তু কয়েল সেকশন না যেটা সুইচিং করে, জাস্ট দুটো পার্ট, মানে এইটা সুইচিং করা মানে এই পাওয়ার ট্রান্সফরমারতে পাওয়ার আসবে, ঠিক আছে বন্ধুরা। তবে সেটাও আপনার খুব ভালো কাজের হাত হতে হবে, খুব ভালো জ্ঞান থাকতে হবে আপনার। তারপরে কি করবেন, সিম্পলি অবশ্যই সিরিজ কানেকশনে, তারপরে এইটা শর্ট করার পরে এই ট্রান্সফরমার পাওয়ার পেলো, এইখানে সমস্ত ডিসি হয়ে যাবে, এখানে রেকটিফায়ার ডায়োড আছে, ডিসি হয়ে যাওয়ার পরে এইবার রিলে তো আপনাকে অন করতে হবে। রিলে কিন্তু অন করছে এখান থেকেই কিন্তু রিলে অন হচ্ছে, অর্থাৎ কিনা আউটপুট রিলে, যেটা স্পিকার প্রোটেকশন বলুন আর ডিলে যুক্ত রিলে, মানে টাইমার রিলে। তো এই অন করবে, এই কার্ড খুলে নেবেন, এইখানে লাগানো ছিল, এই কার্ড খুলে নেব, এই কার্ড খুলে নিয়ে এই অ্যাম্পলিফায়ারও বার করে নেব, শুধু ট্রান্সফরমার সাপ্লাইটা দেব। ট্রান্সফরমার সাপ্লাই দিয়ে এই যে প্রত্যেকটা জোবেল নেটওয়ার্ক কয়েল দেখছেন, যতগুলো কয়েল আছে তার এই কয়েল পেরিয়ে কিন্তু রিলেতে এসছে। তার আগে দেখব মিটারের সাপ্লাই, যে মেন সাপ্লাইটা ওই এই জোবেল নেটওয়ার্ক দিয়ে ও আউটপুট করে দিচ্ছে কিনা। যদি মেন সাপ্লাইটা আউটপুট করে দেয়, অর্থাৎ ধরলাম 40 40 না 40 বেশি হবে, আমি একটা উদাহরণস্বরূপ বলছি, ধরুন -40 +40, এবার -40 বা +40 যদি আউটপুটে চলে আসে, রিলের আগে দেখতে হবে, কিন্তু বারবার বলছি জেবল নেটওয়ার্কের ওই পারে দেখতে হবে। তাহলে দেখবেন যদি সাপ্লাই চলে আসে তাহলে মনে করবেন কোনো একটা চ্যানেল বা অ্যাম্পলিফায়ার খারাপ আছে, সাধারণত খারাপ থাকে না। এই ড্রাইভার আইসি খারাপ থাকলেও কিন্তু ডাইরেক্ট ভোল্টেজটাই কিন্তু স্পিকারে পাঠিয়ে দেবে, কারণ এখন আপনি কিন্তু স্পিকার প্রোটেকশনে নেই, তার আগে স্টেজে আছেন। আমি জানি না এত সুন্দর করে বোঝাচ্ছি আপনারা বুঝতে পারছেন কিনা। এতেই দেখবো আমার কোনো ভিউজ নেই, আমার দরকার নেই ভিউজ। যেসব ছাত্র ছাত্রীরা শিখছেন তাদের অজস্র ধন্যবাদ, তাদের একটা উপমা দিচ্ছি আমি মাত্র। এইটি একটি মানে উপহার স্বরূপ স্যারকে উপহার দিয়েছেন মিস্টার মধুসূদন রয়। উনি একজন আমাদের সাবস্ক্রাইবারও বটে এবং স্টুডেন্টও বটে। টিচার্স ডেতে দিয়েছেন। কি বলবো, মানে ভীষণ ভালো একজন মানুষ, মানে উনিও একজন শিক্ষক এবং স্পেশাল এডুকেটর, এবং শুধু এইটাই ওনার উপমা হতে পারে না, উনি আরো অনেক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন। এখানে আমি বিস্তারিত কিছু বলছি না, কিন্তু এইরকম অনেক অনেক স্টুডেন্ট আছে হয়তো যারা এইভাবে ভালোবাসা দেখাতে পারছেন না বা শ্রদ্ধা জানাতে পারছেন না, কিন্তু এই আমাদের হোয়াটসঅ্যাপে বলুন, ফোনে বলুন, সব সময় আমাদের খোঁজ খবর নেন এবং প্রচুর ভালোবাসা পান। হ্যাঁ, প্রচুর প্রচুর ভালোবাসা পাই। মানে এটা এর কোনো মূল্য হয় না। ডক্টর বিধানচন্দ্র রায় বলে। সত্যি তাই, এগুলোর কোনো পয়সা দিয়ে কোনো বিচার হয় না, এগুলো কোনো কিছু দিয়ে এগুলোর বিচার করা যায় না। এগুলো অমূল্য সম্পদ। এগুলো আপনাদের কাছ থেকে এই যে স্বীকৃতি, শুভেচ্ছা, ভালোবাসা, এগুলো আমাদের মানে আগামী জীবনে আরো এগিয়ে চলতে সাহায্য করবে। তো যাক, যেটা আসছি, তারপরে ধরুন ভোল্টেজ পাস করছে না, মানে অর্থাৎ স্পিকার কানেকশনে আউটপুট কানেকশনে কোনো ভোল্টেজ নেই, মানে আপনি ধরে নিতে পারেন, এবং সিরিজ ল্যাম্পটাও কিন্তু নর্মাল, মানে জ্বলে উঠছে না, তার মানে আপনি ধরে নিতে পারেন যে অ্যাম্পলিফায়ার ঠিক আছে। আর যদি সিরিজ ল্যাম্প জ্বলে যায়, আউটপুটে এই কয়েলে যদি আপনারা বেশি ভোল্টেজ পান, তাহলে কিন্তু শিওর হয় ড্রাইভার খারাপ আছে, নাহলে আউটপুট ট্রানজিস্টর খারাপ আছে। এইবারে সাধারণত অ্যাম্পলিফায়ার খারাপ থাকে না, যদি থাকতো তাহলে এইভাবে আপনাদের চিকিৎসা করতে হতো। এইবারে আসতে হবে কি না, এই যে ইউপিসি আইসিটা আছে, ড্রাইভার আইসি 15 পিনের একটা ড্রাইভার আইসি, ইউপিসি 2581, একদম মানে এনইসি কোম্পানির, মেড ইন জাপান। তো সেইটাকে তার হচ্ছে 6 নাম্বার এবং 7 নাম্বার হচ্ছে ইনপুট, এর 6-7 ইনপুট, এর 6-7 ইনপুট, এরও হচ্ছে 6-7 ইনপুট। এর আমি বলেছিলাম এটা একটা এমন আইসি যেটা স্টিরিও চ্যানেলকে ড্রাইভ করতে সক্ষম। তো 6-7 ইনপুট আছে কিনা দেখবো, এরও দেখবো, এরও দেখবো, এরও দেখবো, যদি থাকে
তাহলে আমি অ্যাম্পলিফায়ার সেকশনকে ওকে বলে ধরে নেব, যদি থাকে। আর যদি না থাকে, ধরুন এই আইসিতে আছে, এইটাই নেই, তাহলে এই আইসি কে সন্দেহ করবো, কিংবা আউটপুট দেখতে হবে। এই আইসিতে যদি থাকে ইনপুট, তাহলে ভালো কথা। যদি না থাকে, তাহলে আউটপুটকেও সন্দেহ করবো, এই আইসি কেও সন্দেহ করবো। সেটা সন্দেহ আমরা করার আগেই ধরতে পেরে যাই যে কোন জায়গায় অ্যাকচুয়ালি খারাপ আছে, কিন্তু সেটা আপনি কতটা জ্ঞানী এই সম্পর্কে, সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। সব তো আর এখানে একটা ভিডিওতে বলে দেওয়া সম্ভব না যে আমি কি করে বুঝি। আমি যতটা বুঝি, যতটা দেওয়ার আপনাদেরকে বলার চেষ্টা করি। তারপরে আসতে হবে আপনাকে সুপার একটা, এটা যদি 6.2 থাকে, 6.2 অর্থাৎ কিনা এর অ্যাক্টিভ সাবওয়ার্ডে চলে, তাহলে মানে বেসিক্যালি 6টা চ্যানেল, মানে 5.1 ওয়ান, মানে 5টা চ্যানেল। 5টা চ্যানেলের জন্য যেমন ধরুন হচ্ছে দুটো মেন গেল, তারপরে সেন্টার গেল, দুটো সারাউন্ড গেল, 5টা হয়ে গেল। আর একটা আছে হচ্ছে ব্যাক সারাউন্ড, এটা আছে ব্যাক সারাউন্ড একটা আছে, সেই নিয়ে 6টা চ্যানেল। আর যেটা সাবওয়ার, এটা হচ্ছে শুধু সাবওয়ার প্রি আউট আছে, সেটা অ্যাক্টিভ সাবওয়ার দিয়ে আপনাদেরকে কিন্তু সাবওয়ারটা চালাতে হবে। তাহলে আপনাকে তখনই প্ল্যান করে নিতে হবে নিজে, আপনাকে ইঞ্জিনিয়ারিংটা করে নিতে হবে। কি করতে হবে না, সুপার একটা আপনাকে ডিকোডার কার্ড নিজের ডিজাইনে তৈরি করতে হবে, যেটা কিনা এই এতগুলো চ্যানেল ডিকোড করতে সম্ভব। ঠিক আছে, ডিকোড এবং এদের সঙ্গে তো মানে বিশাল সম্পর্ক, দুজনে বন্ধু, ডিকোড এনকোড দুজনেই করবে। তখন আপনারা খুব সুন্দর একটা প্রি অ্যাম্প, ভালো একটা ডিকোড বোর্ড বানাতে পারলে তো খুবই ভালো। নাহলে বাজারে কিছু পাওয়া যায়, বাজারে ওই ডাইরেক্ট বোর্ড এনে আপনাকে লাগালে কিছুতেই হবে না, আপনাকে স্টাডি করতে হবে, তার কিন্তু মডিফিকেশন করতে হবে। সুতরাং খুব ভালো কাজ জানলেই এসব সেট নিন, না হলে নেবেন না। তাহলে এতগুলো চ্যানেল ডিকোড হলো, এখানে তারগুলো দেখতে পাচ্ছেন। আর তার সঙ্গে সুপার একটা বাস টেবিল, অ্যাক্টিভ বাস টেবিল আপনাকে বানাতেই হবে। কারণ কি, মেন যে ফ্রন্টের আওয়াজ তো বেস টেবিলেই চলবে, বাকিগুলো সেন্টার বলুন, সারাউন্ড বলুন, সাউফার বলুন, তারও সবই ফ্রি থাকবে, কিন্তু বেস টেবিলটা মেনলি প্রয়োজন হচ্ছে ফ্রন্ট চ্যানেলের জন্য। তাহলে কি হলো যে এর কটা ইনপুট পাচ্ছি আমরা, মোট 6টা ইনপুট পাচ্ছি। 6টা ইনপুট এখানে আমাকে ঢোকাতে হচ্ছে, 6টা ইনপুট ঢোকালাম, প্লাস বেস টেবিল হলো, এবং অবশ্যই সার্কিটটা যেন ডুয়েল পাওয়ার সাপ্লাই হয়। এখানে আমি একটা পাওয়ার সাপ্লাই পেয়েছি, যেটা কিনা 20 - 20 এইখান থেকে গেছে বেরিয়ে, এখান থেকে হয়ে আবার এদিকে এসেছিল। 20 আর 20+, মাঝখানে 0। তো আমার ওই রকম ভোল্টেজ হলেই তো দুর্দান্ত, আমাকে আর তৈরি করতে হলো না। তখন আমি কি করলাম, এইখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে ড্রপ করিয়ে, সামান্য একটা 1K রেজিস্ট্যান্স ড্রপ করিয়ে 15 ভোল্ট জেনার ডায়োড দিয়ে একটা 15 - একটা 15+ তৈরি করে ফেললাম। তৈরি করার জন্য যথেষ্ট সচল হয়ে গেল তখন ওটা কাজ করার জন্য। এইখানে একটা, দুটো, তিনটে ডুয়েল কোয়াড অপ অ্যাম্প ইউজ করা হয়েছে, অবশ্যই টিএল সিরিজের। তো নাম্বারটা আমি বলবো না এই মুহূর্তে, কারণ নাম্বারটা এটা আমার ব্যক্তিগত সার্কিট, সবই যদি বলে দিলাম আমার আর থাকলো কি। ম্যাক্সিমামই আপনাদের ছুঁয়ে দিয়ে চলে গেলাম, আমি টিএল সিরিজও বলে দিলাম, ছুঁয়ে চলে গেলাম। আর তখন অবশ্যই, যেহেতু এই বোর্ডটা আপনার এই ডিসপ্লেকে চালাচ্ছে, তখন কিন্তু এই ডিসপ্লেকেও ফেলতে হবে, সেও আপনার যথেষ্ট ভালো জ্ঞান থাকা উচিত। এই ডিসপ্লে ফেলে দিতে হবে, এটাও ফেলে দিতে হবে, এটা ভিডিও কন্ট্রোল কার্ড, এটাও ফেলা গেল, আর এখানে গেল HDMI কার্ড। এইরকম অন্তত 20 থেকে 25 পিস এই মুহূর্তে সেট আছে, যারা কিনা এই ধরনের ডেভেলপমেন্ট করতে এসছে, এই ধরনের আপডেট করতে এসছে, এবং তাতে কোনো অংশে কোনো রকম সাউন্ড কোয়ালিটি খারাপ হচ্ছে না, বরং ভালো হয়েছে। 1.5-2 মাস আগেই পাইনিয়ারের আমার একটা ভিডিও আছে, সেম জিনিসই তাকে করে দিয়েছি, ভদ্রলোক যে কি খুশি, ওখানেই দেখবেন উনি কি লিখেছেন কমেন্টসে। তো এই গেল, পাওয়ার দিয়ে আমি দেখাতেই পারি। হ্যাঁ, অনেকেই বলেন সাউন্ড শোনান না কেন। কালকে রাত্রেই একজন ফোন করেছিলেন, আমি বারবার বলছি ওই ভাঁতাবাজি আমার চলে না,
কারণ এইখানে সাউন্ড শোনাবো, কখনোই মোবাইলে ভালো লাগবে না, মানে মোবাইলে অরিজিনাল সাউন্ড কখনোই পাবেন না। আমি এই সেটটা চালাচ্ছি কি অন্য একটা সেট চালিয়ে এখানে ভলিউম ঘোরাচ্ছি, আপনারা ভাববেন ও দারুণ। কখনো যতই হেডফোন লাগান, যতই যাই লাগাক না কেন, যাদের সাউন্ড শোনার ইচ্ছে আমার ল্যাবে আসুন, শুনে যান, আপনারাই বিচার করবেন যে আমার সাউন্ড কোয়ালিটি কেমন বা এটা সাউন্ড কোয়ালিটি কেমন হবে। আজকে সকালবেলায় ভদ্রলোক এসেছিল, শুনে গেছে এবং বারবার এরকম থামস আপ দিয়ে গেছে আমাকে যে এ ক্লাস দিবঙ্গর জি এ ক্লাস। আমি একটু পাওয়ার দিচ্ছি, দেখাচ্ছি দেখাবার জন্য। এখানে ভলিউম নকটপ গুলো ওরই লাগবে। চলছে সেটটা। আর এটা হচ্ছে দুর্দান্ত মানের একটা মেড ইন ইউএসএ স্পিকার, মানে মেড উইথ টুইটার, দুর্দান্ত মানের। কোম্পানিটা দেখাচ্ছি কেইএফ, ঠিক আছে। অ্যাকচুয়ালি সবই ইউএস এর, কিন্তু এখন তো প্রোডাকশন হচ্ছে সবই চায়না। দেখালাম, এটা ভলিউমটা দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, তো এইভাবেই স্টাডি করতে হবে, প্রচুর যুদ্ধ করতে হবে। একটা সেট নিয়ে নিলেন, ভাবলেন যে আমি করে দেব, কিন্তু তারপরে কিন্তু আপনাকে পুরো চিন্তা, মানে পুরো ম্যাথমেটিক্যালি একদম যেতে হবে যে আমি হাউ টু প্রসিড, কি করে প্রসিড করবো, কি করে একটার পর একটা জায়গায় যাব। এখন আমার অভ্যেস হয়ে গেছে, প্রচুর প্রচুর সেম করেছি এবং প্রত্যেকটা কাস্টমার খুশি। এবং আমি যেভাবে বলছি যে এই আইসিটা কি কাজ, এখানে কি কাজ, এই ট্রানজিস্টারে কি কাজ, এই ট্রানজিস্টারে নামাক, আমার মনে হয় না কোনো ইউটিউবার বলে। যার যে আপনারা প্রত্যেকে খুব ভালো থাকুন, বলবো ভাবি অনেক কথা ভুলে যাই। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, প্লাস্টিক কম ব্যবহার করুন, জল বেশি করে খান। জয় হিন্দ, জয় ভারত।